নিজেকে সেফ ফিল করবে এবং গৃহকর্মী তার যে রাইটসটা আছে সেটাকেও কেউ আর কাটিল করতে পারবে না। তার রাইটসটাও কিন্তু সে যে কোনোভাবে তার অধিকারটা আর কখনো লঙ্ঘিত হবে না এবং তার একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে। কারণ আমাদের এই পিআইএলটা আরো বেশি উৎসাহ আমাদের জুগিয়েছে এই কারণে যে অনেক সময় যে ফ্রিল্যান্সিং গৃহকর্মী যে একজন আসলো, আমরা কিন্তু ওরকম প্রপার তাদেরকে চিনি না, তাদের আইডেন্টিটি কার্ড এবং তাদের অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা, জবাবদিহিতার জায়গা, এই জায়গাটা থাকে না আসলে। সেই কারণে যে তাদের একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন কার্ড থাকলো, তাহলে সেই পরিচয়টা আমরা দেখতে পারলাম এবং যদি কোনো ইনসিডেন্ট ঘটেও তাহলে তাদেরকে প্রপারলি ট্রেস করা যায়। এবং যত ইনসিডেন্ট আমাদের এই ইতিমধ্যে যে ইনসিডেন্টগুলো ঘটেছে সেখানে আমরা দেখলাম যে পুলিশ খুব আর্লি তাদেরকে ট্রেস করতে পারছে না, কারণ তাদের কোনো আইডেন্টিফিকেশন বা তাদের যে সঠিক পরিচয় তারা গোপন করে যাদের এই উদ্দেশ্য থাকে, এবং সেজন্য পুলিশের কিন্তু এই তদন্তের জন্য তাদেরকে হিমশিম খেতে হয়েছে। এভরি ইনসিডেন্টে আমরা এটা কিন্তু লক্ষ্য করেছি। আর সেই কারণে আমাদের দেশে এক্সিস্টিং একটা এই ডোমেস্টিক সার্ভেন্টদের জন্য রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স আছে। 61-এ সেই অর্ডিন্যান্সটা করা হয়েছিল। এই 61-এর এই অর্ডিন্যান্সটা তখন সেই সময়ে একটা এলিট ক্লাসের জন্য, ঢাকা শহরের কিছু ভিআইপি জোনের জন্য এই ডোমেস্টিক সার্ভেন্টদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ব্যাপারে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল এবং অর্ডিন্যান্স পাস করা হয়েছিল। এখন আমরা এই সময়ের দাবি আমরা 2026-এ এসে আমরা বলতে চাই যে শুধু স্পেসিফাইড এরিয়ার জন্য না, এই অর্ডিন্যান্সটাকে হোল বাংলাদেশে এটা কভার করার জন্য, যে যারা গৃহকর্মী হিসেবে নিজেদের পরিচয় দিবে তাদের নিজস্ব আইডেন্টিটির জন্য তাদের একটা রেজিস্ট্রেশন কার্ড থাকবে, নির্ধারিত তাদের পরিচয়পত্র থাকবে, এবং যেটা দেখে গৃহকর্তা তাদেরকে কাজে নিয়োগ দেবে এবং তারা অনেক সময় তাদের প্রপার বেতন ভাতা এবং সেই সুবিধাদি, যাতে তারা যে সঠিকভাবে সেখানে